বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপি প্রার্থী আমিনুল হক, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, এনসিপির সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, আলোচিত তাসনিম জারা সহ অন্ততপক্ষে 23 জন হেভিওয়েট এবং আলোচিত প্রার্থী সংসদ নির্বাচনে হেরে গেছেন। আলোচিত এসব প্রার্থী কার কাছে এবং কত ভোটে হারলেন সেই তথ্য তুলে ধরছেন নজরানা চৌধুরী। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। ঢাকা 16 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল বাতেনের কাছে পরাজিত হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ৮৪,২০৭ ভোট পেয়ে তিনি ২,৬৬৬ ভোটে হেরে গেছেন। ঢাকা ৮ আসনে হেরে গেছেন এনসিপির আলোচিত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি পরাজিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে। ঢাকা ৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি থেকে পদত্যাগ করা আলোচিত ব্যক্তিত্ব তাসনিম জারা তৃতীয় হয়েছেন। ঢাকা ১৩ আসনে পরাজিত হয়েছেন খেলাফত মজলিসের হয়ে নির্বাচন করা মাওলানা মামুনুল হক। তিনি বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন। খুলনা ৫ আসনে নির্বাচন করে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য। খুলনা ১ আসনে জিততে পারেননি জামায়াতের আলোচিত হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। কক্সবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও জয়লাভ করতে পারেননি। ঢাকা ১২ আসনে জিততে পারেননি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর ঢাকা ১৪ আসনে পরাজিত হয়েছেন গুম বিরোধী সংগঠন মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা তুলি। তিনি বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন আরেক গুমের শিকার ব্যারিস্টার আরমানের কাছে। বরিশাল ৩ আসনে পরাজিত হয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। আর তার দলের সভাপতি মুজিবুর রহমান মঞ্জুও পরাজিত হয়েছেন ফেনী ২ আসনে নির্বাচন করে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম হেরে গেছেন বরিশাল ৫ আসন থেকে নির্বাচন করে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। পিরোজপুর ১ আসনে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি জয়লাভ করলেও পিরোজপুর ২ আসনে হেরে গেছেন তার আরেক ভাই শামীম সাইদি। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন থেকে পরাজিত হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি জামায়াতে ইসলামের প্রার্থী নুরুল ইসলাম ভূঁইয়ার কাছে হেরে গেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা এমরান সালে প্রিন্স ময়মনসিংহ ১ আসন থেকে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালমান ওমরের কাছে। আর জামায়াতে ইসলামীর আলোচিত প্রার্থী ও আইনজীবী শিশির মনির সুনামগঞ্জ ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন বিএনপি প্রার্থীর কাছে। রংপুর ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জুলাই আন্দোলনের আলোচিত ব্যক্তিত্ব ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম হেরে গেছেন। সেখানে জয়লাভ করেছেন ব্যারিস্টার নওশাদ জামির। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিয়ে বিএনপিতে যোগ দেয়া মোহাম্মদ রাশেদ খান ঝিনাইদহ ৪ আসনে পরাজিত হয়েছেন। আর মেহেরপুর ১ আসনে জিততে পারেননি ওই এলাকার সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।